মা, মা তুমি কেঁদো না ও মা, ও মা তুমি কেঁদো না মা, মা 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 আমি শ্রীময়ীরা তোমার কাছে ক্ষমা চাইছি মা, আমি ক্ষমা চাইছি শ্রীময়ীরা, তুমি শুধু দিব্যিটা তুলে নাও মা। না না পারবো না, পারবো না, আমি বেঁচে থাকতে কোনোদিনই দিব্যি আমি তুলে নিতে পারবো না। ও মা, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে আমার কাউকে পারবো না, এমন করে না মা। পারবো না, আমি পারবো না। কি ব্যাপার, এত দেরি? কখন থেকে ওয়েট করছি সেটা ভাবতে হয় তো নাকি? আমি যে তোমার সাথে এখানে এসেছি দেখা করতে, এটা তোমার অনেক ভাগ্য। তুমি জানো আমি কিভাবে এসেছি? বেরোবার মুখেই জুডো বাড়িতে চলে আসে। ও কখনো আমাকে এই অবস্থা ছাড়ে একা, বলো? আহারে, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ। চলো গাড়িতে ওঠো। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। তুমি একটা কথা মনে রেখো, আজকেই শুরু আর আজকেই শেষ। এতদিন আমি তোমার কথা মতো চলেছি, এবার তোমাকে আমার কথা মতো চলতে হবে। একদম ঠিক। এরপরে যদি তুমি আমাকে কোনোদিনও কোনোভাবে ডিস্টার্ব করেছো, তাহলে আমি সোজা পুলিশের কাছে গিয়ে সব কথা বলে দেবো। বাহ, রাগলে তোমাকে এখনো আগের মতোই সুন্দর দেখায় মিমি। তুমি আমার সাথে ঠাট্টা করছো? আমার এই অবস্থায় তুমি আমাকে এইভাবে ব্ল্যাকমেল করছো? তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেবো? দেখো মিমি, আমি যে লাইফের মধ্যে ঢুকে গেছি না, তাতে আজ হোক কাল হোক আমাকে পুলিশের ঘরে যেতেই হবে। কিন্তু তুমি হলে তোমার বরের সোহাগের বউ, সে তোমাকে কত ভালোবাসে। দেখো, তুমি যদি কটা দিন আমার কাজ কারবার একটু সামলে দিতে পারতে, তাহলে সব দিক থেকেই রক্ষী ছিল। তা না হলে আমি যদি এখন গিয়ে তোমার স্বামীকে আমাদের সব কথা বলি, তাহলে আমি তাকে যতটুকু চিনেছি তাতে সে তোমাকে তার ঘরে আর রাখবে না। তখন তোমার জায়গা হবে তোমার বাপের বাড়িতে। ও হ্যাঁ, শুধু তুমি না, তোমার বাচ্চাটাকে নিয়ে তোমাকে তোমার বাপের বাড়িতে গিয়ে উঠতে হবে। আর তার কিছুদিনের মধ্যেই তোমার স্বামীর ঘরে একটা ফুটফুটে লাল টুকটুকে বউ চলে আসবে। দেখো মিমি, কোনো শূন্যস্থানই তো শূন্য থাকে না, পূর্ণ হয়ে যায়। অভি, এত জোরে চেঁচাচ্ছ কেন? একদিন আমার হাতেই তোমার মরণ আছে। শোনো মিমি, এখন কথা মতো আমরা একটা 5 তারা হোটেলে যাব। আমি ভেতরে ঢুকবো না, বাইরে দাঁড়িয়ে থাকবো। আর তুমি 1 সেকেন্ড, একটা রুম নাম্বার বলবো, সেই রুমে গিয়ে এই ব্যাগটা একজনের হাতে দিয়ে চলে আসবে, ব্যাস, দ্যাটস ইট। ও হ্যাঁ, যদি তোমাকে কেউ কোনো প্রশ্ন করে তাহলে বলবে তুমি হোটেলের ওই রুমটায় রয়েছে। না, তুমি 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 বরং এক কাজ করো, তুমি মাথায় ঘোমটাটা দিয়ে নাও, ব্যাস, তাহলে তোমাকে কেউ কোনো প্রশ্নও করবে না। কি আছে এই ব্যাগে? সেটা তো তোমার জানার দরকার নেই। আমার জানার দরকার নেই মানে? আমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছি আর আমার... এবার যে তাড়াতাড়ি গাড়িতে উঠতে হয় মিমি রানী। কোথায় দাঁড়িয়ে কথা বলছো সেটা খেয়াল আছে? তোমাদের পাড়ার রাস্তার মোড়ে। বাই চান্স জুডোর কোনো বন্ধু বান্ধব যদি দেখে ফেলে, জুডোকে বলে দিতে পারে তো, তাই না? ও বাই দ্য ওয়ে, গাড়িতে ওঠা থেকে আমার তোমাকে এখানে নামিয়ে দিয়ে যাওয়া পর্যন্ত
এটুকু সময় তুমি কিন্তু আমার বউ। অভি, ডোন্ট শাউট, ডোন্ট শাউট, তোমার ভালোর জন্যই বলছি। বাই চান্স যদি হোটেলে মারাত্মক কিছু ঘটে যায়, মানে তোমাকে যদি জেরা করা হয়, তাহলে তুমি বলবে যে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এখানে এসেছি, ও জাস্ট একটু বাইরে গেছে, আমি আর কিচ্ছু জানি না, ব্যাস, দ্যাটস ইট। I hate you. I just hate you. তোমার ছায়াকেও আমি ঘেন্না করি, ঘেন্না করি আমি। মিমি, এখন কিন্তু তোমাকে আমাকে পাশাপাশি যারা দেখবে না, তারা সবাই আমাদের বর বউ ভাববে। তাই তোমার ভালোর জন্যই বলছি, ঘুমটাটা ভালো করে মাথায় টেনে নাও, বাই চান্স কোনো চেনা লোক দেখে ফেললে। তুমি কি এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলবে? দেখো, আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, জুডো আমার জন্য অপেক্ষা করছে। চলো। এই 5 নম্বর কোয়েশ্চেনটায় দাগ মারোনি কেন? এটা এটা লেখোনি? না না, লিখেছি ওই তো একটা সঙ্গে একটা অর আছে না, ওইটা লিখেছি। ওই তো আমাদের সংবিধানের কাঠামো, ওটা লিখেছি। ও, সবকটা পয়েন্ট ঠিকঠাক মতো লিখেছো, কিছু বাদ দাওনি তো? বাদ দেবো কেন, ছেড়ে মুখস্থ করে দিয়েছিলাম, পুরো নামিয়ে দিয়েছি। এই আবার কি কথা, নামিয়ে দিয়েছি? সরি, পুরোটা লিখে দিয়েছি। চলো। লেখাপড়া ভালোবাসার জিনিস ছোটন, লেখাপড়া নিয়ে কেউ এরকম তুচ্ছতাচ্ছিল্য করে? আরে বললাম তো সরি। এই যে তুমি বিএ পাশ করবে, এরপর কিন্তু এমএর জন্য তৈরি হতে হবে। বিএ পরীক্ষা হয়ে গেল বলেই পড়াশোনার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে বসে থাকলে আমি কিন্তু শুনবো না। 2 ঘন্টা করে পড়বো প্রত্যেক দিন। আমায় খুশি করার জন্য বললে তো রোজ 2 ঘন্টা করে পড়বো? আমায় খুশি করার জন্য লেখাপড়া করো না, লেখাপড়ার জন্য লেখাপড়া করো। আমায় খুশি করার জন্য যদি লেখাপড়া করো, তাহলে কিন্তু তা দিয়ে খুব বেশি দূর এগোনো যাবে না, এগোতে পারবেও না। আমায় নিয়ে তোমার অনেক আশা না মিনু? অন্যায়? না, অন্যায় কেন হবে, আমি বলেছি অন্যায় না। আসলে তুমি যে আজকে তোমার স্কুল থেকে সোজা আমার পরীক্ষার হলে যাবে, এটা আমি ভাবতেও পারিনি। তুমি তো আমাকে আগে জানাও। সারপ্রাইজ দেব বলে জানাইনি। আচ্ছা শোনো, টুক করে এখান থেকে সন্দেশটা খেয়ে ফেলো তো। এ বাবা, তুমি আমার জন্য সন্দেশ নিয়ে এসছো? বারে আনবো না? সারা দিন ধরে পরীক্ষা দিচ্ছ, আর আমি তো টিফিনের সময় আসতেই পারিনি। আর আমি খুব ভালো জানি যে তুমি একা একা কিচ্ছু খাবে না। বাবার কথা খুব মনে পড়ে গেল। বাবা না আগে পরীক্ষার হলেতে ডাব নিয়ে যেত, সন্দেশ নিয়ে যেত। এই ডাব খাবে? আমি কি ছেলে মানুষ নাকি যেমন তার সাথে ডাব খাবো? এই আমরা অনেকটা হাঁটতে হাঁটতে চলে এলাম না, আমি হেঁটে বাড়ি চলে গেলে ভালো হয়। চলে না বাবা, তোমার আবার পা ব্যথা হয়ে যাবে, দরকার নেই। বলছি উল্টো দিক থেকে একটা বাস ধরে আমরা বাড়ি চলে যাই। আরে না, আমার কোনো অসুবিধেই নেই, কিন্তু বাড়িতে তো বলে আসিনি না যে স্কুল থেকে ফিরে আবার তোমার এখানে আসবো। এমনি অনেকটা দেরি হয়ে গেছে, আবার যদি হেঁটে হেঁটে যাই তাহলে আরও অনেকটা দেরি হয়ে যাবে, তাই না? তবে একদিন কিন্তু আমরা খুব হাঁটবো। হ্যাঁ, অনেক দূর যাবো। এ তো সবে শুরু ছোটন, আমাদের তো অনেক দূর পর্যন্ত হাঁটার কথা। এই মিমি, না না মিনু, আমার মনে হয় তুমি একটা কিছু ভুল করছো, ভুল দেখেছো। আমি একটুও ভুল দেখিনি। তুমি বাজি ধরো আমার সাথে। সেটাই বাজি ধরলাম। জুডোকে একটা ফোন করো। ও বাবা, আমার ফোনটা তখন আমি বাড়িতেই রেখে এসেছি। ফোন করো। কি বলছেন আপনি ছোটকা? মিমি অন্য কারোর সঙ্গে একটা গাড়িতে করে চলে গেল?